আচ্ছা ঠিক আছে, 18 নম্বর তাই না? আচ্ছা, কৌণিক অধ্যায়ে তোমার ষষ্ঠ অধ্যায়ের 18 নম্বর অঙ্কটা, এটা তোমাদের বাকাশিব 2 বার আসছিল, 2016 সালে একবার আসছিল, 2019 সালে আসছিল। তো এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে 16x² প্লাস 25y² সমান 400, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের ও নিয়ামকের রেখা এবং দিকাভ রেখার সমীকরণ নির্ণয় করো, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা প্রদত্ত সূত্রগুলো পড়ছো কিনা? প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণটা আমাদের কি দেয়া আছে? দেয়া আছে 16x² প্লাস 25y² সমান 400। তো এই ভাষা আমাদের উপবৃত্তের সমীকরণটা কেমন হয় এটা কি মনে আছে? বলো তো, উপবৃত্তের সমীকরণটা কেমন হবে? x² ভাগ a² প্লাস y² ভাগ b² সমান 1। এবার সে কি থাকবে? 1। তো উপবৃত্তের সমীকরণ আকারে বানাতে হবে এটা। আচ্ছা, কিভাবে আমরা উপবৃত্তের সমীকরণ আকারে বানাতে পারি? এই 400 এখানে আসলে প্রত্যেকটার উপর নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে কিনা? যেমন 400 এসে এই সংখ্যার নিচেও ভাগ না, আবার 400 এসে এই সংখ্যার নিচেও ভাগ, তাহলে এখানে কি মানে গিয়েছে? 1 আছে, তাই না? আচ্ছা জি, আমরা আসি এখন 400-কে আমরা দেখি ভাগ, 400-কে 16 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে x² থাকে প্লাস এখানে কি থাকে? y² থাকে, তাই না? 16 দ্বারা ভাগ করলে 25 হয়। হ্যাঁ 25 হয়, ঠিক। তাহলে এখানে কত হয়? 25। একইভাবে 400-কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, 16, তাহলে এখানে কিছু নাই। 1। সবাই এটা কি বুঝলা? বুঝছো কিনা এটা? আচ্ছা, এখন আমরা স্কোয়ার বানাতে পারি। হ্যাঁ, অতএব স্কোয়ার আকারে বানাতে গেলে কি হবে? 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়, তাই না? প্লাস এখানে 4-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 16। এটা সমীকরণ নম্বর 1। 1। এখন ঠিক আগের মতো করে কাটাবো নাকি? এবার কি লিখবো? যে 1 নং সমীকরণকে, তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে x² ভাগ a² প্লাস y² ভাগ b² সমান সমান 1 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে দেখো x² ঠিক আছে বাবা, y² ঠিক আছে। তাহলে a বলতে কিন্তু এটা 5 বোঝায়, a² কাটা যাবে, a বলতে কি বোঝায়? 5। a বলতে বোঝাবে 5, আর এই যে স্কয়ার কাটা যাবে, এই যে b বলতে 4। হ্যাঁ, b সমান 4। আচ্ছা, যেখানে এই দেখো এখানে এর মান বড় না b এর মান বড়? এর মান। তাহলে a বড় b ছোট। তো আমাদের কিন্তু সূত্রগুলো দুই প্রকার আছে, একটা হলে a বড় হলে একরকম সূত্র, আর b বড় হলে আরেক রকম সূত্র। বোঝা গেছে না? আচ্ছা, তো এখন আমাদের বলতে প্রথমে কি বলছে? উৎকেন্দ্রিকতা, তাই না? তো উৎকেন্দ্রিকতা বের করার সূত্র তুমি বলো। উৎকেন্দ্রিকতা বের করার সূত্র আমি তো করতে পারি না, তুমি বলো। ভেরি গুড। অতএব উৎকেন্দ্রিকতাকে ই বলা হয়, কি বলা হয়? ই সমান সমান √a² মাইনাস b² ভাগ a। তাহলে আমরা তো মান জানি নাকি? বলো তো এর মান কত? 5। তার উপরে স্কয়ার মাইনাস b এর মান কত? 4। তার উপরে স্কয়ার, আর এর মান তো 5, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে 5 কে 25 হবে, এখানে 4 কে 4 কত হবে? 16। তাহলে বিয়োগ করলে কত হয়? তাহলে আমরা 25 থেকে আমরা 16 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 9।
তাহলে 9 কে রুট করলে কত হচ্ছে? 3 3, নিচে হয় 5 এটা হচ্ছে আনসার। আনসার। তাতে এর মান হচ্ছে এইটা। বুঝে গেল কেন্দ্রিকতা বের করার? এবারে আমরা বের করব হচ্ছে হলো আমাদের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। কি বলছে? স্থানাঙ্ক উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তারপরে আমরা উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক সূত্রটা কি ছিল? উপকেন্দ্র উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে প্লাস মাইনাস a e 0। আচ্ছা, তাহলে এর মান আমরা কত বের করেছি? স্যার 5 এর মান আমরা এখানে বের করেছি 5, তাই না? আর এর মান বের করেছি কত? 3/5। হ্যাঁ, এর মান হচ্ছে 3/5। তো এই মানগুলো এখানে বসাবো। তাহলে এর মান হচ্ছে হলো 5 আর এর এর মান হচ্ছে 3/5। তখন 0, এই 5 কাটা যায়, প্লাস মাইনাস 3 থাকে আর এখানে 0 0 থাকে। ঠিক আছে কিনা? এরপরে বলছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। সেটা আনসার না? আনসার। জি, এটা একটা আনসার হবে। এরপর উপকেন্দ্রদ্বয়ের লম্বের দৈর্ঘ্য। তারপর বলবো যে কেন্দ্র দ্বয়ের লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি? 2b স্কয়ার ভাগ a। 2 থাকলো, b এর মান কত? 4 b এর মান 4। তাহলে 4 এর উপর স্কয়ার স্কয়ার হবে, ভাগ এর মান 5 তাহলে এখানে তো 2 থাকলো, 4 4 16 আর 5 16 কত হয়? সরি, 16 32 হবে এখানে, আর এখানে 5 তাহলে এটা একটা আনসার। ঠিক আছে কিনা? জি স্যার। এরপরে আমাদের কি বলেছে? উপকেন্দ্রের লম্বের সমীকরণ হচ্ছে x সমান প্লাস মাইনাস a, তাই না? তো সেটাই বলবো আমরা যে উপকেন্দ্রের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, না লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের ছিল x সমান প্লাস মাইনাস a ই বা x তো থাকলোই প্লাস মাইনাস এর মান কত? 5 এর মান 3/5 5 কাটে গেল, অতএব x সমান প্লাস মাইনাস 3 এটা একটা আনসার। এরপর বলছে নিয়ামক বা দ্বিঘাকরক, একই কথা দেখি। তাহলে এখন বলবো যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ x সমান প্লাস মাইনাস a ভাগ ই বা x সমান প্লাস মাইনাস এর মান 5, এর মান 3/5 ছিল, বা x সমান এই নিচের ভাগ উপরে গেলে কি হবে? গুণন হয়ে যাবে, না? সহজ কথা, নিচের ভগ্নাংশ উপরে গেলে উল্টে যাবে, তাই না? অতএব x সমান প্লাস মাইনাস 5 5 কত হবে? 25, নিচে হবে কত? 3। এগুলোই বলেছে, ঠিক আছে কিনা? এটা বুঝতে পারছো?